আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আবার তার সেকেন্ড পার্টে চলে আসলাম কক্সবাজারে। আমরা অবশেষে কক্সবাজার স্টেশনে নামছি এবং ট্রেন থেকে নেমে এখন কক্সবাজার হচ্ছে বাংলাদেশের লাস্ট স্টপেজ। ঠিক আছে, এখন স্টেশনটা এত সুন্দর করছে, সেটা হচ্ছে ভাবার বাইরে। এখন স্টেশনে ট্রেন করছে, সবাই ছবি টবি তুলতেছে, অনেক মামা, মেজো মামা, শান্ত মামা, তিনজনই। তো এখন আমরা এখান থেকে আউট হয়ে এখান থেকে আমরা ডাইরেক্ট একটা রিক্সা বা অটো যাই হোক ওটা নিব, নিয়ে আমরা হচ্ছে হোটেলে যাব। হোটেল বুক করা ছিল, আমাদের হোটেলের নাম ছিল হচ্ছে রাফে। এটা হচ্ছে কলাতলি বিচ, লেগুনার পাশে, হোটেলের পাশে। তা আমরা এখন সবাই যাচ্ছি এই হোটেলের উদ্দেশ্যে। আমরা 24 ঘন্টা অলরেডি আমাদের জার্নি করার শেষ। আমরা প্রচণ্ড টায়ার্ড, কিন্তু ফেস দিকে মনে হচ্ছে না আমাদের টায়ার্ডনেসটা আছে। কোথাও ঘুরতে গেলে টায়ার্ডনেসটা থাকে না আসলে, সেটা বড় কথা নয়। এখন বড় কথা হচ্ছে কক্সবাজারের মানে প্ল্যাটফর্মটা এত সুন্দর করছে, ওয়াও, জাস্ট পুরোটাই ওয়াও। দেখেন আপনারা কত সুন্দর লাগতেছে দেখতে। এখানে সিকিউরিটি, তারপরে চেক আউট, চেক ইন, যদি আপনি ভিতরেও যান, কেন যাচ্ছেন সেটার টিকিটটা আপনাকে শো করে গেলে আপনাকে যেতে হবে। তারপরে এখানকার আরেকটা নিয়ম আছে, আপনি কক্সবাজার এখানে ঘুরতে আসবেন, খুবই ভালো কথা, এখন এটা পরিপূর্ণ হয় নাই। স্টেশনটা ঘুরতে আসবেন, আপনাকে জাস্ট মানে এই ভিতরটুকু খালি ঘোরাবে, কিন্তু বাইরে থেকে তালা মারা থাকবে। যখনই কোনো ট্রেন আসবে, যে যাত্রীর সময় সে যাত্রীর সময় শুধু খুলে দেবেন। এটা হচ্ছে কক্সবাজারের বাইরে স্টেশনের হচ্ছে আপনার ডিজাইন বা গেট। যদি বলি গেট, তাও মনে হয় না গেট বললে ভুল হবে, এটা একটা প্লেস বলতে গেলে মনে হয় বেশি ভালো হয়। এত বড় সুন্দর জায়গা। আর আমরা অলরেডি একটা গাড়ি ঠিক করে নিয়েছিলাম কলাতলি বিচ পর্যন্ত, লেগুনা হোটেলের পাশে, যেটা 2 স্টার হোটেল বা 3 স্টার হোটেল বললেও চলে। তো আমরা সেখান থেকে 150 টাকা দিয়ে 4 জন মিলে অটো ভাড়া করছিলাম, যে এখন যাচ্ছি। বিশাল বড় প্ল্যাটফর্ম, স্টেশন অনেক বড়, এখনও পুরোপুরি হয় নাই, কিন্তু অনেক সুন্দর জায়গাটা এমনিতেই। তো আমি সামনে বসছিলাম ভিডিও করার জন্য। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে টোটালি। আর রাস্তাগুলো এত সুন্দর, আর ওই যে সামনে দেখা যাচ্ছে এইগুলাতে এই মুখ দিয়ে চলে গেলাম আপনার পতেঙ্গা বীজ, যত বীজ আছে, সরি পতেঙ্গা না, হচ্ছে প্যারাসিলিং বীজ, হিমছড়ির দিকে, এগুলার দিকে। আর এটা হচ্ছে আপনার ডলফিন মোড়ের ওখানে। ডলফিন মোড় থেকে এখন আমরা কলাতলি বিচে যাচ্ছি, আর সুগন্ধা বীজ ছেড়ে আসলাম। আমার একটুখানি উল্টা পাল্টা হচ্ছে, আমরা সুগন্ধা বিচে যাচ্ছি, কলাতলি বীজ আমরা ছেড়ে আসলাম আর কি। এখন আর এগুলো 5 স্টার হোটেল, এগুলো অনেক রেট, মানে 20, 22, 25, যারা খুব বড় লোক তারা এসে থাকবেন এখানে। আমরা অবশেষে আমাদের হোটেলটা আমরা নিয়েছিলাম এমন একটা প্লেসে, খুব সুন্দর প্লেস। ওখান থেকে আমাদের 2 থেকে 5 মিনিট লাগে সমুদ্রে যেতে। আর চারদিকে পরিষ্কার পরিচ্ছন্নতা আছেই। এখন সকাল তো, তাই অনেক সকাল 7টা বাজে, তাই ভিড় নাই, মানে ওইভাবে দোকানপাতি খোলা নাই। 10টার পরে এত ভিড় হয়, অনেক সুন্দর লাগে প্লেসটা। আর এটা হচ্ছে ডলফিন মোড়ের আসল প্লেস না, বাজারটার না, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট আর কি। এই মুখে গেলেই সমুদ্র। আর আমরা হোটেলে ছিলাম এই যে লেগুনা বিচ, একটু ভিতরে ঢুকে লেগুনা বিচ। পরে যে আমরা রুমে আসি, আমাদের 4 জনের জন্য আমরা হচ্ছে বেড নিয়েছিলাম 2টা, একটা সিঙ্গেল বেড নিয়েছিলাম, একটা কাপল বেড নিয়েছিলাম। তো কাপল বেডে দেখতেছি আরও 4 জন যাবে শোয়া, সিঙ্গেল বেড উদয়, আমি সিঙ্গেল বেডে শুয়েছিলাম। তো আমাদের রুমটাও অনেক সুন্দর ছিল, বেলকনি ছিল 2টা। এটা হচ্ছে আমাদের রুম, সামনে একটা বেলকনি, ওয়াশরুম পাশে, তারপরে হচ্ছে ক্লাস অনেক, মানে সব দিক দিতে গেলে সব কিছু সুন্দর এবং রেটেও কম। আপনারা চাইলে আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি তাদের ঠিকানাটা দিয়ে দিব। আর
রুমটা অনেক সুন্দর, সবারই ভালো লাগছিল। তো এটা হচ্ছে এখনকার মতন আর কি। এরপরে আমরা যাব হচ্ছে যেখানে যেখানে ঘুরতে গেছি সেই একদিনকার ট্যুর, যা এসিও আছে রুমে। থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে অতি শীঘ্রই।